ওয়েলকাম টু স্বপ্ন সফল একাডেমি। পিএসসি ক্লার্কশিপ এক্সামের সেকেন্ড শিফটের যে জিকে কোশ্চেনগুলো এসেছিল এবং তার যতটুকু মনে আছে সেগুলো বন্ধু তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকের প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন কি, যে অপারেশন ফ্লাড কিসের সাথে যুক্ত? তো এটি যুক্ত হলো শ্বেত বিপ্লব। এবং শ্বেত বিপ্লব কিসের উপর হয়েছিল? দুগ্ধ এর উপরে হয়েছিল। এবং এটি এর জনককে ভার্গেস কুরিয়েন। এটা হয়েছিল কত সালে? 1970 সালে হয়েছিল। কোন সময় হয়েছিল? চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। দ্বিতীয় নম্বর প্রশ্ন আমরা দেখব 73তম সংবিধান সংশোধনে কোনটির উপরে করা হয়েছিল? তো পঞ্চায়েতের উপরে। এবং এই পঞ্চায়েত সংবিধানে কত নম্বর ধারা রয়েছে? 40 নম্বর ধারায়। এবং যদি কততম তফসিল বলা হয় তাহলে কি করবে? 11তম তফসিলের উপরে আছে। স্পোর্টস ডে কবে পালন করা হয়? এটা 29শে আগস্ট পালন করা হয়। এবং মেজর ধ্যানচাঁদের যে জন্মদিন, সেই জন্মদিনের উপর ভিত্তি করে এটা পালন করা হয়। এরপরে আমরা দেখব যে কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? তো বদিরউদ্দিন তৈয়বজি ছিলেন। এবং ইনি কংগ্রেসের যে তৃতীয় অধিবেশন বসে সেখানেই তিনি সভাপতিত্ব করেন। 5 নম্বর প্রশ্নে বলা আছে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী কি? তো মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী হলো ওয়াশিংটন ডিসি। 6 নম্বর প্রশ্নে বলা আছে খেলাফত আন্দোলন কত সালে হয়েছিল? তো এটা হয়েছিল 1919 থেকে 1922 সালে। 7 নম্বর প্রশ্ন হলো আইপিসি পরিবর্তন করে কী নাম রাখা হয়েছিল? বর্তমান নাম রাখা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা। এটা ন্যায় স্পেলিং মিস্টেক, ভারতীয় ন্যায় সংহিতা হবে। এই যে আইপিসি, এটা কত সালে তৈরি করা হয়? এটা 1861 সালে তৈরি করা হয়। এবং কে করেছিল? ম্যাকলে করেছিল। তো এরপরে কোশ্চেন যে 2024 সালে সেরা ফুটবলার কে হয়েছেন? তো সেরা ফুটবলার হয়েছেন লিওনেল মেসি। 9 নম্বর প্রশ্নে বলা হচ্ছে বুলগেরিয়ার মুদ্রার নাম কি? তো বুলগেরিয়ার মুদ্রার নাম হলো বুলগেরিয়ান লেভ। এবং বুলগেরিয়ার রাজধানীর নাম হলো সোফিয়া। এরপরে দেখব যে রক্তদান দিবস কবে পালন করা হয়? তো এটা পালন করা হয় 14ই জুন। এবং এই যে লোকটা খোরাত, এটি কোথায় অবস্থিত? তো এটা কোন অঞ্চলে অবস্থিত? এটা হবে উত্তর পূর্ব ভারতে অবস্থিত। 12 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে এইডস দিবস কবে পালন করা হয়? তো এটি পালন করা হয় 1 ডিসেম্বর। 13 নম্বর প্রশ্নে বলা হচ্ছে দ্য টাইমস অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়? এটা প্রতিষ্ঠিত হয় 1838 সালে। 14 নম্বর প্রশ্নে বলা হচ্ছে বায়ুমণ্ডলে কোন স্তরে ওজোন গ্যাস বাধা পায়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার। 15 নম্বর প্রশ্ন হলো 1498 সালে ভাস্কো ডা গামা প্রথম কোথায় আসেন? তো তিনি ভারতের প্রথম আসেন কালিকট। এটা কোথায় অবস্থিত? এটি কেরালায় অবস্থিত। 16 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে পম্পাস কোথাকার তৃণভূমি? তো এটি হলো দক্ষিণ আমেরিকার তৃণভূমি। 17 নম্বর প্রশ্ন বলা হচ্ছে ফেসবুকের প্রতিষ্ঠাতাকে? এর প্রতিষ্ঠাতা হলেন মার্ক জুকারবার্গ। 18 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি কত সালে ভারতরত্ন পেয়েছিলেন? তো তিনি ভারতরত্ন পেয়েছিলেন 2019 সালে। নেক্সট, যে মহাবিদ্রোহ সময় ভারতের যিনি গভর্নর ছিলেন তিনি কে ছিলেন? তিনি হলেন লর্ড ক্যানিং। এরপরে আমরা দেখব যে উখাই প্রকল্প কোন নদীর উপরে অবস্থিত? তো এটি হচ্ছে তাপ্তি নদীর উপরে অবস্থিত। 21 নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে হিন্দোল কার উপনদী? তো এটি হবে যমুনার উপনদী। 22 নম্বরে বলা হচ্ছে ব্লু ইকোনমি এটি কোনটির সাথে যুক্ত? এটি হলো ওশিয়ানের সাথে যুক্ত। এরপরে 23 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে IUCN এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এর হেডকোয়ার্টার হলো সুইজারল্যান্ডে অবস্থিত। নেক্সট, যে নাতুলা পাস কোন পর্বতের অংশ? তো এটি সিকিম হবে না, সিকিমে অবস্থিত, কিন্তু পর্বত বলা হলে এটি হবে হিমালয় পর্বতের একটি অংশ। 25 নম্বর প্রশ্নে বলা হচ্ছে কোন রশ্মির কম্পাঙ্ক সব থেকে বেশি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে গামা রশ্মি। এবং 26 নম্বর প্রশ্নে বলা হচ্ছে অর্নিথোলজি কোন বিষয়ের উপর অধ্যয়ন করা হয়? তো এটা হবে পক্ষী। তো এই মোটামুটি 26টি প্রশ্ন আমার মনে ছিল। এবং ম্যাথের 15-20টা মতন প্রশ্ন আমার মনে আছে। তো এটা যদি সম্ভব হয় কালকে একটা এর সলিউশন দিয়ে আমি একটা ভিডিও বানিয়ে দেবো।